হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলো সংসারের কাজকর্মে লেগে পড়ি। প্রথম প্রথম যখন ফেসবুকে আমি ব্লগ বানানো স্টার্ট করেছিলাম, তখন কিন্তু ভয়েস ওভার দিতে গেলে আমাকে অনেকবার ভাবতে হতো। ভয়েস ওভার দিতাম, আবার ডিলিট করতাম, আবার দিতাম, আবার ডিলিট করতাম। আর প্রথম প্রথম ভাবতাম কি যে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এগুলো আমি কিভাবে লিখবো, লোকে কী ভাববে, কেই বা আমার গুড মর্নিং গুড নাইট দেখার জন্য বসে আছে। প্রথম প্রথম খুব ভাবতাম এই জিনিসগুলো নিয়ে যে কে কী বলবে, লোকে কী ভাববে। ভয়ে তো আমি আমার অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে রেখে দিয়েছিলাম, যে আগে কিসের ভয় সেটা এখন আর বললাম না, পরে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করব। তবে কি জানো তো, এই গুড নাইট, গুড মর্নিং এখন এগুলো একটা অভ্যেসের মতন হয়ে গেছে। মানে না যদি পোস্ট করতে পারি তাহলে মন খারাপ করা যে ইস আমি পোস্ট করতে পারলাম না। আর এই প্ল্যাটফর্মে থাকতে থাকতে এখন বুঝতে পারছি যে এই সব পোস্ট করলে কিন্তু তোমার পেজের মানে রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, তাহলে তোমার প্রোফাইলটা আরও গ্রো করবে। আর এই সব ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে আমি আমার মনের অনেক ছোট ছোট কথা শেয়ার করতে পারছি। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখতেই পাচ্ছ আমি দুপুরে রান্নাবান্নার জোগাড় করছি। সেদিন না আমাদের বাড়িতে ভাত হয়নি, খালি মায়ের জন্য অল্প একটু ভাত করে দিয়েছিলাম। মাঝে মধ্যে দেখবে ভাত খেতে ইচ্ছে করে না, মনে হয় অন্য কিছু একটু হলে ভালো হতো। প্ল্যান করেছিলাম চিলি চিকেন বানাবো, তো মেয়ে বলে চিলি চিকেন যেখানে বানাচ্ছ সেখানে তোমাকে ফ্রাইড রাইস বানাতেই হবে। তাই মেয়ের আবদারেই চলে গেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাতে। আর এই যে কম্বোটা, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তোমাদের কার কার এটা ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে আমি মাংস ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে মাংসগুলো একটা একটা করে ভাজতে শুরু করে দিয়েছিলাম। আর এই চিলি চিকেন করতে দেখবে একদম বেশি সময় লাগে না, খালি এগুলো ভাজতেই যে একটু সময় লাগে। আর ঘরে যখনই চিলি চিকেন হয় তখন তো পকোড়াতেই অর্ধেক উঠে যায়, চিলি চিকেন অর্ধেক একটু কম পৌঁছায়। তো চিলি চিকেনটা করার সময় আমার আর ভিডিও করা হয়নি। এইদিকে আমি চলে গেছিলাম রাইসটা বসাতে। তো আমার কমপ্লিট হয়ে গেছে রাইস আর চিলি চিকেন করা। সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।